হঠাৎ এক চিন্তা আমার মাথায় এলো, প্ল্যান চেট করার, অর্থাৎ আত্মাদের ডাকার। এগুলো অনেক ভিডিওতে দেখেছি, গল্পের বইও পড়েছি, আর সেই থেকে আমার মাথায় এই প্ল্যান চেট করার একটা ইচ্ছে ঘুরপাক খাচ্ছিল। প্ল্যান চেট করতে গেলে অন্তত 3জন মানুষ দরকার এবং তাদের মনে খুব সাহসও থাকা দরকার। তার সাথে সাথে দরকার একটি উপযুক্ত জায়গা, নির্জন, নিস্তব্ধ এবং নিরিবিলি জায়গা। আমি শঙ্কর, আমার সঙ্গে রয়েছে পলাশ আর উজ্জ্বল। আমরা 3জনই প্ল্যান চেট করার খুবই আগ্রহী ছিলাম। নতুন কিছু করব এটা ভেবে মনে মনে বেশ আনন্দে ছিল আমাদের, কিন্তু তার থেকেও বেশি ছিল ভয়। যদি সত্যি সত্যি ভূত আসে তখন যে কি করব সেটা নিয়ে কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমরা 3জনই অনেক খোঁজাখুঁজি করার পর একটা পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। অন্তত 5 বছর ধরে কোনো মানুষ বাস করে না। পাড়ার একেবারে শেষ প্রান্তে হওয়ায় সেখানে কোনো মানুষজনও যায় না। চারপাশে গাছপালায় ঘিরে থাকা এই বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসাবে পরিচিত। শঙ্কর ভাই, এ তো দেখছি খুব ভয়ঙ্কর বাড়ি রে। এ চল না, এখান থেকে ফিরে যাই। কি রে, তুই তো বলেছিলি তোর খুব সাহস, বাড়িটা দেখি ভয়ে কাঁপছিস, তাহলে প্ল্যান চেট করবি কিভাবে? ওটা করতে গেলে তো কত কি হতে পারে। আর তাছাড়া আমাদের তো এইরকম ভুতুড়ে বাড়ি দরকার, এটা ছাড়া তো প্ল্যান চেট করা সম্ভব হবে না। আরে না না, ভয়ের কথা বলছি না, এই বাড়িটা একটু বেশি ভয়ঙ্কর। তাই আমরা তো অন্য জায়গাতেও করতে পারি, তাই না? এই যেমন আমাদের পাড়ার পুকুরের পাড়টা, ওটাও তো বেশ নিরিবিলি একটা জায়গা, ওখানেও তো কোনো লোকজনও যায় না। আমার তো মনে হয় ওখানে করলেই ভালো। না না, আমার কিন্তু ওই জায়গাটা ঠিক লাগছে না। পুকুরের পাড়ে কিছুটা দূরেই কয়েকটা ছেলে আড্ডা দেয়, ওরা যদি টের পায় আর আমাদের ওখানে আসে তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। ওখানে হবে না, করতে হলে এখানেই করব। বল তোর কি মত? ঠিক আছে, তাহলে চল এখানে কোথাও বসি, শুরু করে দিই। সত্যি কথা বলতে শুধু পলাশ না, আমারও বেশ ভীষণ ভয় লাগছিল। কিন্তু আমরা যে কাজটা করতে এসেছি সেটা ভয়েরই কাজ। ভয়কে জয় করতে পারলে তবেই তো এই কাজটা করা যায়। আমরা এবার ঘরের ভেতরে প্রবেশ করলাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সত্যি সত্যি এই বাড়িতে বিগত কয়েক বছর ধরে কোনো মানুষজন আসেনি। রাত 9:30 নাগাদ এইরকম একটা নির্জন জায়গাতে এসে আমাদের গা হাত পা কাঁপতে শুরু করেছে। একটা লম্বা বারান্দা, তাতে রয়েছে একটা দোলনা, পাশেই রয়েছে সিঁড়ি। কিছু আসবাবপত্র এখনো সেখানেই পড়ে আছে। এর পাশেই রয়েছে বেশ কয়েকটা বড় বড় ঘর। তার মধ্যে একটা ঘর আমরা বেছে নিলাম আমাদের কাজের জন্য। আর দেরি না করে আমরা চটপট বসে পড়লাম আমাদের কাজেই। অবিনাশ, 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 তুমি যেখানেই থাকো আমাদের কাছে এসো। অবিনাশ। অবিনাশ আমাদের বন্ধু ছিল, যে আজ থেকে প্রায় 6 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা ওকে আজও মিস করি, তাই তার আত্মাকে আমরা আহ্বান করছি। যদি সে আসে তার সাথে আমরা একটু সময় কাটাবো, একটু কথাবার্তা বলবো, এই আর কি।
অবিনাশ, অবিনাশ। কে? কে ওখানে? ভূত? ভূত দাঁড়িয়ে আছে ওখানে? ভূত? কোথায় 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 ভূত? ওই তো, ওই তো, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে ছিল। ধুর, দাঁড়িয়ে ছিল তো কোথায় গেল? ওসব তোর মনের ভুল। এখানে আসার পর থেকে দেখছি তুই খাঁটি ভয় পাচ্ছিস। মনোযোগ দে এই কাজে, না হলে এখানে আসা, এত কিছু করা সবই ব্যর্থ। তুই চোখ বন্ধ করে থাক, কিছু দেখতে হবে না তোকে। অবিনাশ, অবিনাশ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার ডাক? অবিনাশ, তুমি যেখানেই থাকো আমাদের কাছে এসো। অবিনাশ, অবিনাশ। প্ল্যানচেট করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। প্ল্যানচেটের ছকের মাঝখানে আমরা একটা ঘটি রেখেছিলাম সেই মাধ্যম হিসাবে। হঠাৎ হাওয়া দিতে শুরু করলো, মোমবাতিগুলো নিভে গেল, আর সেই ঘটিটা জোরে জোরে ঘুরতে শুরু করলো। মনে হয় আত্মা এখানে এসেছে। ভয়ে আমাদের শরীর যেন শক্ত পাথরের মতো হয়ে গেল। আমরা নড়াচড়া করতে পারছি না। আমাদের হৃদয় স্পন্দন বেড়ে গেছে। ঘটিটা নড়তে নড়তে হঠাৎ বন্ধ হয়ে গেল। আর কোনো শব্দ নেই, শান্ত, নিস্তব্ধ হয়ে গেল সব। অবিনাশ, অবিনাশ, তুমি কি এসেছো? অবিনাশ, অবিনাশ, যদি তুমি এসে থাকো আমাদেরকে বোঝাও, সংকেত দাও। অবিনাশ, অবিনাশ। হঠাৎ দোলনা দোলার শব্দ। এই নির্জন ভূতুড়ের বাড়িতে কে দোলনা দোলাবে? তবে কি ওটা অবিনাশের আত্মা? এখানে থাকা ঘটিটা নড়তে নড়তে থেমে গেল। তবে কি আত্মাটা এখানে এসে আবার দোলনার কাছে চলে গেল? আমরা সবাই মিলে উঠে সেই বারান্দায় গেলাম যেখানে দোলনাটা আছে। গিয়ে দেখতে পাই দোলনাটা একা একাই দুলছে। দোলনায় কেউ বসে নেই। একটা ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এখানে যে কোনো আত্মা আছে সেই বিষয়ে আমরা নিশ্চিত। অবিনাশ, অবিনাশ, তুমি কি এখানে আছো? তুমি কি এখানেই আছো অবিনাশ? হ্যাঁ, আমি এখানেই আছি। তুমি কি আমাদের বন্ধু অবিনাশ? সাড়া দাও, সাড়া দাও। তুমি কি আমাদের বন্ধু অবিনাশ? না, এই বাড়ির ছেলে অবিনাশ। আমরা বুঝতে পারলাম আমরা ভুল করেছি। ভুল আত্মা চলে এসেছে। প্ল্যানচেট করার সময় আমাদের বন্ধু অবিনাশের একটা ছবি অন্তত সামনে রাখতে হতো, তাহলে হয়তো এমন ভুল হতো না। এবার এবার কি হবে? তোরা এখানে কেন এসেছিস? কেন এসেছিস এখানে? আমাদের আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমাদের বন্ধু অবিনাশকে ডাকছিলাম। আমাদের বন্ধুর নাম অবিনাশ। আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে ডাকিনি। ক্ষমা করে দাও আমাদেরকে। দোলনায় বসে থাকা সেই আত্মাটা এবার তার নিজের চেহারা দেখালো। ধীরে ধীরে সে আমাদের দিকে এগিয়ে আসছে। সে যত এগোচ্ছে ততই আমরা ভয়ে কাঁপছি। পালা, পালা, সবাই পালা। আমার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমরা তিনজনই দাঁড়িয়ে গেলাম। দেখতে পেলাম সেই আত্মা আমাদের সামনে দাঁড়িয়ে।
আমাকে ডেকে তোরা খুব ভুল করেছিস। আমি ছাড়বো না, তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে মেরে ফেলবো আমি। পলাশকে সেই আত্মাটা উঁচু করে ধরেছে, হয়তো তাকে তুলে আছাড় মারবে। ঠিক এমন সময় গায়ের মধ্যে জলের ছিটা পেলাম, আর সেই আত্মাটা পলাশকে ফেলে দিয়ে চলে গেল। দেখতে পেলাম একজন তান্ত্রিক এখানে এসে দাঁড়িয়েছে। তোরা এখানে কেন এসেছিস? আমরা এখানে প্ল্যান চেট করতে এসেছিলাম। আমাদের আমাদের বন্ধুর আত্মা অবিনাশকে ডাকছিলাম এখানে বসে। মূর্খ, তোরা মূর্খ। এইভাবে কখনো আত্মাকে ডাকা যায় না, আর ডাকলেও তারা আসে না। আত্মা যদি একবার এই পৃথিবী লোক থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তারা কিভাবে আসবে? আত্মাকে আহ্বান করলে আত্মা আসে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। যদি সেটা সম্ভব হতো, তাহলে যারা যারা খুন হয়ে মারা যাচ্ছে তাদেরকে ডেকে ডেকে খুনি কে সেটা জিজ্ঞাসা করা হতো। তদন্তকারী অফিসাররা খুনিদের ধরে ফেলত। এই বাড়ির ছেলের নাম অবিনাশ। মৃত্যুর পর এখনো সে মুক্তি পায়নি। তার আত্মা এখানেই থাকে। তোরা সেই আত্মার হাতে পড়েছিলি, তোদেরকে আজ মেরে ফেলতো। আমি এই জঙ্গলেই তন্ত্র সাধনা করি। তোদের চিৎকারের শব্দ শুনে ছুটে এসেছি, তাই তোরা এখনো বেঁচে আছিস। যা, তোরা এখান থেকে যা। তোরা কোনোদিন এরকম করিস না বেটা। যা, এখান থেকে চলে যা। আত্মার মৃত্যু নেই, শুধুমাত্র এক দেহ থেকে আর এক দেহে রূপান্তরিত হয়। কোনো কারণে যদি কোনো আত্মা মুক্তি না পায় আর এই পৃথিবীতেই ঘুরে বেড়াতে থাকে, তখনই তাকে আমরা ওই ভূত প্রেত বলে থাকি। আর যদি কোনো আত্মা মুক্ত হয়ে যায় আর অন্য কোনো দেহে প্রবেশ করে, তাহলে ভেবে দেখুন তো সে আপনারটাকে কিভাবে আসতে পারে? সে আপনি যতই আহ্বান করুন না কেন তাকে, সে কিভাবে আসবে? আজকের মতো গল্প এখানেই শেষ হচ্ছে। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক পরিমাণে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।